সৈকতের মা আল্লাহর কাছে দোয়া করো, আজকে তোমার পোলার পরীক্ষা। আচ্ছা সৈকত এত দেরি করতেছে কে? কোথায় ও? আরে আছে, এই গেছে বোধহয় বন্ধু বান্ধবের লগে দেখা করতে। আয়া পড়বো এখন। তুমি বোঝো না আজকে পরীক্ষা দিতে হইব তো। ওই যায় পড়ছে। ও বাজান, তুমি এত দেরি করলা কেন? আজকে তো তোমার পরীক্ষা। আব্বা ওই ওকে ডাকতে গেছিলাম, একা একা যাব তো, তাই ভাবলাম ওকে নিয়ে যাই। ও বাজান, আমার কিন্তু ইচ্ছা ছিল যে আমি পুলিশ অফিসার হব, কিন্তু আমি হইতে পারি নাই। বাবা বাবা, তোমারে নিয়ে আমার অনেক স্বপ্ন, তুমি পুলিশ অফিসার হবা। মন মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবা। তোমার যেখানে যা লাগে, যত টাকা লাগে সেটা আমি দেখবো। আমি ভিক্ষা করি, যত কষ্টই করি, তুমি কোনো চিন্তা করো না, টাকা পয়সার কোনো চিন্তা করো না। তুমি খালি মাথা ঠান্ডা রেখে ভালোভাবে পরীক্ষা দিবা, তোমার পুলিশ অফিসার হইতে হইব। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্যই তো এত দূর পড়াশোনা করেছি। আমার বিশ্বাস আমি পুলিশ অফিসার হব, তোমার 1 টাকাও খরচ হবে না। আল্লাহর উপরে ভরসা রাখো, আমার উপরে বিশ্বাস রাখো, দেখবে তোমার স্বপ্ন ঠিকই পূরণ হয়ে যাবে। হ্যাঁ, আমার সেই বিশ্বাস আছে তো। আমি গ্রামের সবাই রে আমি কই আমার পোলা পুলিশ অফিসার হইব, দেখো তোমরা। বাবা তুমি আমার স্বপ্ন পূরণ করবা, আমি যেন বুক ফুলে সবার সামনে কইতে পারি আমার ছেলে সৈকত পুলিশ অফিসার হইছে। আরে আপনি একটু চুপ হইবেন। হ্যাঁ, পোলাটার তো পরীক্ষার টাইম হয়ে গেছে, খালি কথাই কইতে থাকবেন, পোলাটারে বিদায় দিবেন না। বাবা তাহলে যাও, আল্লাহর নাম স্মরণ করে যাও, ভালোভাবে পরীক্ষা দিও। আচ্ছা আব্বা, আমার জন্য দোয়া করো। সৈকত মা একটু একটু দোয়াতে দাও। আল্লাহ যেন আমার পোলার পরীক্ষাটা ভালো করে। আল্লাহ আল্লাহ, যাও বাবা, আচ্ছা দোয়া করো। যাও যাও। ফি আমানিল্লাহ। আল্লাহ আল্লাহ, আমার স্বপ্নটা আল্লাহর জন্য পূরণ হয়। আল্লাহ আল্লাহ। শোনো, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, এসব পুলিশের চাকরি করার চিন্তা ভাবনা বাদ দাও। পুলিশের চাকরি করা আমার পছন্দ না। এই তুমি এসব কি বলছো? এত কষ্ট করে পুলিশে পরীক্ষা দিলাম, এত কষ্ট করে এত দূর এলাম, আর এখন বলছো তুমি এসব বাদ দিয়ে দেবো আমি? তোমাকে এত দূর অবধি আসতে আমি বলেছি, তোমাকে পরীক্ষা দিতে আমি বলেছি, আগেই আমি তোমাকে নিষেধ করে দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শুনোনি। তুমি এখন পুলিশের জন্য চাকরি দিলে। আমি তোমাকে বলছি এসব চিন্তা বাদ দাও। তোমার মা বাবা এখনো ভিক্ষা করে খায়, ওনারা আর কতদিন যাবত ভিক্ষা করবে? এখন যদি তুমি ছোটখাটো একটা কাজ করতে তাহলে তোমাদের মান সম্মানটা থাকতো। সবকিছু ছেড়ে তুমি আমার পুলিশের চাকরির পেছনে পড়লে কেন? দেখো, পুলিশের চাকরি করা আমার ইচ্ছা, আমি এর জন্য পুলিশে পরীক্ষা দিয়েছি, এত কষ্ট করেছি। আমি যদি পুলিশে চাকরি করি তাহলে তোমার সমস্যা কোথায়? হ্যাঁ, আমার সমস্যা আছে, আমার অনেক সমস্যা আছে, কারণ তোমার সাথে আমার ভবিষ্যৎ জড়িয়ে আছে। আরে আমাদের ভবিষ্যতের জন্যই তো পুলিশে চাকরি করার চেষ্টা করছি। এসব ঘন্টা দিয়ে তোমার কিচ্ছু হবে না, এসব বাদ দাও, বাদ দিয়ে অন্য কাজ করো, তাতে তোমার ভবিষ্যৎও ভালো হবে আর আমার ভবিষ্যৎও ভালো হবে। আমার ভুল হয়েছে একজন ভিখারির ছেলেকে নিয়ে স্বপ্ন দেখা। আমার আগেই বোঝা উচিত ছিল যে এরা কখনো স্বপ্নের মূল্যায়ন করতে জানে না। মনি, খবরদার, একদম উল্টাপাল্টা কথা বলবে না। তুমি আছো তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ নিয়ে, আর আমি আছি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। আমার বাবার স্বপ্ন আমি যেন পুলিশ অফিসার হই, এর জন্য এত কষ্ট করে পড়াশোনা করেছি, পুলিশে পরীক্ষা দিয়েছি। হয়তো আমার চাকরিটা হয়েও যেতে পারে, কিন্তু তুমি চাচ্ছ আমি আমার বাবার স্বপ্ন যেন পূরণ করতে না পারি। ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, তোমাকে বোঝাতে আসাটাই আমার ভুল হয়েছে। আমারই বোঝা উচিত ছিল সবকিছু, কিন্তু আমি কোনো কিছু না বুঝে বারবার তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি। আর কোনোদিনও তোমাকে কিচ্ছু বলবো না। আমি যাচ্ছি, আমার ভুল হয়েছে না, আমি চলে যাচ্ছি। এই মনি, মনি, কি রে, কি হয়েছে?
আরে কি আর হবে, পুরনো সেই কাহিনী। আমি পুলিশে চাকরি করেও চাই না। ও ভাবে পুলিশে যারা চাকরি করে তারা ঘুষ না খেলে বড় হতে পারে না। আরো খুব ভালো করেই জানে আমি কখনো ঘুষ খাবো না। এর জন্য বলে পুলিশে চাকরি করার দরকার নেই, অন্য কোনো চাকরি করো। আরে বাবা, মেয়েরা এমনই হয়। এখন রাগ করেছে, একটু পরে দেখবি এমনি ঠিক হয়ে গেছে। আর যখন তো চাকরিটা হয়ে যাবে না, তখন সবকিছু বলে আবার তোর কাছে চলে আসবে। এখন কি সব নিয়ে পড়ে থাকবি? আরে বাড়িতে চল, চাচা চাচি অপেক্ষা করতেছে তোর জন্য। চল চল। বাবা, আল্লাহর রাস্তে কয়টা ভিক্ষা দেন। এই আমার ডিস্টার্ব করেন না, দেখতেছেন না গেম খেলতেছি, এখন জানতো পড়ায়েন তো। বাবা, আমরা দুইজন খুব অসহায়, আমাকে কয়টা ভিক্ষা দাও বাবা। এই আপনাকে দুজনটা বললাম না এখান থেকে যাইতে, দেখতেছেন গেম খেলতেছি, কেন ডিস্টার্ব করতেছেন? কইলাম একটু পড়াহেন। বাবা দেন না, দেন না, আমরা খুব অসহায় বাবা, দেন না, দেন না বাবা। ফকির বাচ্চা, তোরে যাইতে যাইতে কইছি না, কোনো ভিক্ষা টিক্ষা দিতে পারবো না। বাবা আমরা খুব অসহায়, না খাই আছি, দেন না বাবা। আপনি আপনাদের দুইটা হাত ধরে জান দিকে আমার ডিস্টার্ব করতেছস। বাবা, আমি আপনার কাছে ভিক্ষা চাইলাম, আর আপনি আমার ধাক্কাতে ভালাই দিলেন। আমি তো আপনার বাবার বয়সের। হ্যাঁ বাবা, তোমার কি এটা ঠিক হইছে? তোমার বাবার বয়সী একটা লোকের গায়ে হাত দেওয়া। ফকিনির বাচ্চা, আমার মুখে মুখে তর্ক করতেছস। আই, কি সমস্যা? হ্যাঁ, কি সমস্যা আপনার? আপনাদেরকে মারছেন কেন? আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আপনার মধ্যে কি বিবেক বলতে কিছু নেই? একটা গরিব অসহায় মানুষ, তারা আপনার কাছে ভিক্ষা চাইছে, দিতে মন চাইলে দিবেন না, মন চাইলে দিবেন না, তাই বলে আপনি গায়ে হাত দিবেন এইভাবে? এই আপনি সমস্যা কি? হ্যাঁ, দেখতেছেন যে আমি গেম খেলতেছিলাম, এই দুইজন লোক আমার গেম খেলার মধ্যে ডিস্টার্ব করছে। আমি বলছি ওনাদের যাইতে, ওনা কোনো ক্রমে আমার কথাগুলো শুনতেছে না, এই জন্যই তো আমি ওদের ধাক্কা দিয়ে ফালে দিছি। হ্যাঁ, আমি আপনার কথা মানলাম। আপনি গেম খেলতেছিলেন, তার জন্য সেই লোকটা আপনার কাছে ভিক্ষা চাইছে, আপনার রাগ হয়েছে, আর আপনি তো তাকে ভালো করে বলতে পারতেন, তাই বলে আপনি ওনার গায়ে হাত তুলবেন? আর শুনুন, আপনার ঘরে তো মা বাবা আছে, তাই না? আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, এই লোকটাকে দেখতেছেন না? এই লোকটা কিন্তু এমনি এমনি ভিক্ষা করতেছে না। এই লোকে কিন্তু অনেক বড় একটা স্বপ্ন আছে, তার নিজের ছেলেরে সে পুলিশ অফিসার বানাবে, আর তার জন্য সে ভিক্ষা করে সেই সমস্ত টাকা দিয়ে তার ছেলেরা পড়াশোনা করাইতেছে। আর আপনারা তাকে সাহায্য না করে আপনারা তার গায়ে হাত তুলতেছেন। আপনি হাসাইলেন, আপনার কথাটা শুই না খুব মজা পেয়েছি। ভিখারি ছেলে আবার পুলিশ অফিসার। হ হ বাবা, আমি ভিক্ষা করে আমার পোলারে পুলিশ অফিসার বানাবো। আমি সবাইকে দেখাই দেবো যে ভিক্ষুকের ছেলেও পুলিশ অফিসার হইতে পারে। ঠিক কইছে, আমরা দেখাই দেব ভিক্ষুকের পোলাও পুলিশ অফিসার হতে পারে। এই ফকিরের বাচ্চা, স্বপ্ন দেখা ভালো, কিন্তু এত বড় স্বপ্ন দেখা ভালো না। সিরা কাতা শুয়া লাখটা স্বপ্ন দিস না। তোর হলো ফকির, তোদের স্বপ্ন থাকবো ছোট ছোট, তোদের পোলা নাকি হইব পুলিশ অফিসার। দেখ মুনি কেমনে করে তোরা পুলিশ অফিসার বানাস তোদের পোলারে, ফকির কোথা। আচ্ছা, আপনি ওর কথা কিছু মনে করবেন না। দেখুন, আর কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি আপনি একদিন ঠিকই আপনার ছেলের একদিন বড় অফিসার বানাবেন। আমার পোলার জন্য দোয়া কইরো বাবা। আচ্ছা ঠিক আছে, আর বাইরে থাকতে হবে না, যান বাসায় যান। আচ্ছা। কি হলো? রুটিটা আবার রেখে দিলেন কেন? খাওয়া বাদ দিয়া। যখন বেশি খিদা লাগবো তখন খামনে। কই, আপনার তো খিদা লাগছে, সকাল থেকে তো এই পর্যন্ত কিছুই খান নাই। না, তুমি খাও, আমার খিদা লাগলে খামো। তাইলে আপনার আমি এটা বাগে চোখে খাই, সমস্যা নাই। না, তোমার তো খিদা লাগছে, তুমি খাও। না, লাগবো না, আপনি নেন তো, খান খান। লো, খাও।
কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কিছু কইবা? আসলে আমি দূর থেকে দেখলাম আপনি একটা রুটি দিয়েছেন, সেটা 2 ভাগ করছেন। 1 ভাগ চাচির কাছে দিলেন, আরেক ভাগ আপনার ব্যাগে রেখে দিলেন। এতটুকু একটা রুটি যা একজনেরই হইব না, তার ভিতরে আপনি 2 ভাগ করলেন, 1 ভাগ আবার রেখে দিলেন। কেন চাচা? ও বাবা, তুমি তো আমার পুলারে চিনো, জানো, সবই জানো। আমার পুলারে আমি বড় পুলিশ অফিসার বানাবো, অনেক টাকা লাগবো তো। তা আমি যদি এখনই টাকা খরচ করে ফেলাই, তাহলে তো আমার পুলার পিছনে আমি টাকা খরচ করতে পারুম না। আমার পুলারে পুলিশ অফিসার বানাইতে গেলে মেলা টাকা লাগবো। তাই একটু কম কম খাইয়া সাশ্রয় করতেছি। হ বাবা, ঠিকই কইছে। আমরা একটু কম কম খাইয়া ফুলার লেগে টাকা জমাইতেছি। কি করবো কও? এই গ্রামের অনেকেরই টাকা পয়সা আছে যারা আপনার মতো এত স্বপ্ন দেখে না। আসলে স্বপ্ন না দেখলে বাস্তব করবেন কেমন? চাচা, আপনারা যে স্বপ্ন দেখতেছে আপনাদের স্বপ্ন যেন পূরণ হয়, আপনারা যেন আপনাদের ছেলেরে পুলিশ অফিসার বানাইতে পারেন। ও বাবা, আমি জানি আমরা যেই স্বপ্ন দেখতেছি অনেক কঠিন, কিন্তু বাবা আমি এই যে আমরা বুড়া বুড়ি ভিক্ষা করে ইনশাল্লাহ আমার পোলারে আমি পুলিশ অফিসার বানাবোই, এতে আমার যত কষ্টই হোক। আমি যদি আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারতাম, একটা কাজ করেন, এই টাকাটা রাখেন। ও বাবা, এতগুলা টাকা তুমি কেন দিতেছো? দেখেন, আমার কাছে আরো টাকা আছে। এই 1000 টাকা আপনারা দিলে কিছুই হবে না। এই টাকাটা তো আমি খরচই করে ফেলবো। এই টাকাটা যদি আপনার কোনো কাজে আসে তাহলে আমার কাছে ভালো লাগবে। নেন, যাই তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ তোমার অনেক ভালো করবো। সৈকতের মা, সৈকতের মা, অনেকগুলা টাকা পাইছি। সৈকতের মা, অনেকগুলা টাকা যখন পাইছি, এক কাজ করি, সৈকতের জন্য একটা প্যান্ট আর একটা সুন্দর দেয়া একটা জামা কিনি। সৈকত আসলে সৈকতরে দিমু। হ, ওর তো ট্রেনিং চলতেছে, ভালো পোশাক পরে হইতে পারে না আমার পোলাটা। হ, ওর লেগে একটা প্যান্ট আর একটা শার্ট কিনা লয়ে যাবো আজকে। আসলে মেলা খুশি হইব। ও, আমার সৈকত খুব খুশি হইব। যাই, তুমি একটু বসো, স্যার রুটির টাকাটা দিয়ে আসি। আচ্ছা, এই শার্টটা লয়ে যাও। लेके पहला पहला ऐसा सा खाराও তুমি যে আমার কাছ থেকে টাকাটা নিছিলা, এই টাকা দাও না কে? কারণ কি? বাবা আমি খুব বিপদে আছি। বাবা আমার 6টা মাস সময় দাও, আমি তোমার সুদে আসলে সব টাকা দিয়ে দিব। আমার ছেলের পিছনে এখন অনেক টাকা খরচ হইতেছে বাবা। আমার ছেলেটা পুলিশ অফিসার হইলে বাবা আর কোনো অভাব থাকবো না বাবা। তোমার বলারে পুলিশ বানাইবা না ফকির বানাইবা, এটা তো আমার দেখার বিষয় না। বাজান, ওরম ভাবে কইেন না বাজান। আমার পোলা ছোটবেলা থেকে সব কিছুতে ফার্স্ট হয়ে আছে। আপনারা খালি একটু দোয়া করেন আমার ছেলে জানি একদম পুলিশ হয়, তাহলে আপনি গর আমি সব টাকা আমরা দুইজনে মিলে সুদে আসলে দিয়ে দিব। শোনো চাচি, তোমার কথা আমি শুনতে রাজি না। তোমার বলারে কি বানাইবা না বানাইবা আমার দেখার বিষয় না। আর আতে কি, এই ব্যাগে কি তোমার? বাবা আজকে এক বাবাজি 1000 টাকা দিছে, সেই টাকা দিয়ে আমাকে পোলার জন্য একটা প্যান্ট কিনছি আর একটা জামা কিনছি। কারণ ও তো এখন পুলিশের অফিসার হইব, তো ওর তো এখন ভালো ভালো পোশাক পরতে হইব, সেই জন্য কিনে নিয়ে এসেছি। বাহ বাহ বাহ, আমার টাকা দেওয়ার নাম নাই, তুমি তোমার পোলার লেগা প্যান্ট আর শার্ট কিনো। ফকির নিগো শখ দেখছস? দেখি ব্যাগে কি? না বাবা, আরে দেখি দাও। ও বাবা, বাবা ব্যাগটা নিয়ে না বাবা। বাবা দেখি। বাবা ব্যাগটা নিয়ে। ছাড়েন, কি শুরু করছেন আপনি? আপনি ওনাদের ব্যাগ নিয়ে টানাটানি করতেছেন কেন? এই তোমার এনে বাকনামি করতে গেছে, যাও না। দাঁড়ান, শোনেন, আপনি যে কত ভালো মানুষ তা আমার খুব ভালো করেই জানা আছে। আপনার সমস্যা কি? আপনি ওনাদের ব্যাগ নিয়ে কেন টানতেছেন আমাকে বলেন। আমি ওনাদের কাছ থেকে টাকা পাই, তাহলে তুমি টাকাটা দিয়ে দাও। আমি কেন টাকা দিতে যাব?
আপনি টাকা পান, এটা বেশ ভালো কথা। সময় হোক, ওনাদের যখন সামর্থ্য হবে তখন আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন। কিন্তু এভাবে অসহায় মানুষদের উপর আপনি টর্চার করতে পারেন না। হ্যাঁ হ্যাঁ, কা করে তুমি অসহায় কইতেছো? এরা যদি অসহায় হইতো তাহলে এত বড় স্বপ্ন দেখে পোলারে পুলিশ বানানোর। সবারই স্বপ্ন দেখার অধিকার আছে, কিন্তু কারো স্বপ্ন কেউ পূরণ করতে পারে, আবার কারো স্বপ্ন কেউ পূরণ করতে পারে না। এটাই স্বাভাবিক। এর মানে এই না যে ওনারা স্বপ্ন দেখবে না। ঠিক আছে, ওরা স্বপ্ন দেখে দেখুক, আমার কোনো সমস্যা নেই। আমার সমস্যা আমার টাকাটা পাই, টাকাটা দিতে কও। আপনি যদি টাকা পেয়ে থাকেন, সময় মতো আপনার টাকা পেয়ে যাবেন, কিন্তু এভাবে রাস্তাঘাটের মধ্যে একজনের মান সম্মান নিয়ে টানাটানি করার অধিকার আপনার নেই। আপনি এই কাজটা আর কখনো করবেন না। চাচা, চাচি, আপনারা আমার সঙ্গে এদিকে আসেন। চাচা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কও মা। আপনি আপনার ছেলের জন্য অনেক কষ্ট করতেছেন, আমি সেটা জানি, কিন্তু এত কষ্ট করে কোনো লাভ নেই। আপনার ছেলের এসব পুলিশ অফিসারের চাকরি হবে না। আপনি এসব স্বপ্ন দেখা বাদ দেন। মা, মা গো, তুমি সব কথা কও, কিন্তু এই স্বপ্ন দেখা বাদ দেওয়া না, এই কথাটা তুমি আমারে কইও না মা। আমরা এই বুড়া বুড়ি অনেক স্বপ্ন দেখতেছি আমার সৈকতরে নিয়ে। আমার যত কষ্ট হোক, যত বিপদই আসুক, আমার সৈকতরে আমি পুলিশ অফিসার বানাবো ইনশাল্লাহ, তুমি দেখে নিও। চাচা, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলিনি। আপনারা প্রতিদিন ভিক্ষা করতে চান, আপনাদের কতটা কষ্ট হয়, যা টাকা রোজগার করেন সব আপনার ছেলের পিছনে দিয়ে দেন। এভাবে আর কতদিন চলবে? আপনাদের ভবিষ্যতের কি হবে? মাগো, আমরা এত কিছু ভাবতেছি না। আমাগর একটাই স্বপ্ন, আমাগর ছেলে পুলিশ হইব, এটাই আমাগর স্বপ্ন। তুমি আর কোনো কথা কইও না। আমি আপনাদের কথা বুঝতে পারছি, কিন্তু এই পুলিশের চাকরি করে কয় টাকাই বা বেতন পাবে? সামান্য কিছু বেতন। আপনাদের এত কষ্ট হচ্ছে, এই সময় যদি আপনার ছেলে কিছু টাকা ইনকাম করে আপনাদেরকে দেয়, আপনাদেরই হেল্প হবে। আর ছোট ছোট কাজ করতে করতে একসময় আপনার ছেলে ভালো বিজনেস করতে পারবে, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবে। মা, টাকা পয়সার জন্য তো আমার পোলারে আমি পুলিশ অফিসার বানাইতেছি না। আমার একটা স্বপ্ন ছিল আমি একদিন পুলিশ অফিসার হব, আমি তো হইতে পারলাম না, তাই আমি সৈকতরে দিয়ে আমার এই স্বপ্ন পূরণ করব। হ মা, তোমার চাচার অনেক বড় স্বপ্ন এটা, তোমরা এটা বিথা যাইতে দিও না। কোনো ব্যবসা বাণিজ্যের কথা কইও না। আমার পোলারে আমরা পুলিশ অফিসারই বানাবো। আমি বুঝতে পেরেছি, আপনাদেরকে বুঝিয়ে কোনো লাভ নেই। আপনার ছেলেকেও আমি বুঝিয়েছিলাম, তাকে বুঝিয়েও কোনো লাভ হয়নি। আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করেন। আমি তাহলে এখন আসি চাচা, সাবধানে যান। ও সৈকতের বাপ, সৈকত বোধ এতক্ষণ বাড়িতে চলে এসে, চলো যাই। চলো। ও সৈকতের বাপ, হ্যাঁ, সৈকত তো এখনো আহে নাই। হ তাই তো দেখতেছি। ওর বোধহয় পরীক্ষা শেষ হয় নাই। তুমি নিয়ে একলা ঘরে যাও, সৈকত যখন আহে নাই আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি মা। এগুলো নিয়ে যাই। আব্বা, এই তো আমার বাজান চলে আইছে। ও বাজান, পরীক্ষার খবর কি? আব্বা পরীক্ষা ভালো হয়েছে। আমি জানতাম আমার পোলার পরীক্ষা ভালো হইব। কিন্তু আব্বা আমি এই চাকরিটা করব না। এটা তুই কি কস? তোর বাপের স্বপ্ন, তুই এই চাকরি করবি না মানে? এগুলা কি আলতু ফালতু কথা কওয়া শুরু করছস? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে হয় না মা। মাগো, আমরা গরিব মানুষ, সবার স্বপ্ন পূরণ হয় না। অনেকে স্বপ্ন দেখতে পারে, কিন্তু স্বপ্ন পূরণ করার জন্য যা প্রয়োজন তা আমাদের কাছে নেই মা। আজকাল মেধা দিয়ে সবকিছু হয় না। যদি মেধা দিয়ে হতো তাহলে আমার চাকরিটা আমার মেধার মাধ্যমেই হয়ে যেত, কিন্তু তারা আমার কাছে টাকা চেয়েছে মা, আর টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। বাবা, তুই টাকার চিন্তা করিস না।
তোর বাপের স্বপ্ন আগে, তোর পুলিশের চাকরি করতেই হইব যেমনে হোক। তুই এগুলা নিয়ে চিন্তা করিস না, আমরা দুইজনে মিলা তোর টাকার ব্যবস্থা করুন। কি কও সৈকত, তোর কথা কও না কে পোলার লগে? কি কর সৈকত, কেন হইব না? হ্যাঁ, কেন হইব না? আমি দিন রাত পরিশ্রম করে রাস্তাঘাটে মানুষের কাছে চায়া চিন্তা তোর জন্য আমি টাকা জমাইতেছি, আর তুই এগুলো কি কইতেছস? যত টাকা লাগুক তুই কোনো চিন্তা করিস না। এই দেখ, তোর জন্য আমি নতুন প্যান্ট কিনে আনছি, জামা কিনে আনছি, এগুলো পইরা তুই অফিস করবি। ও বাবা, বাবা রে, কখনো তোর মনটা ছোট করবি না, মনে সাহস রাখ। তোর যত টাকা পয়সা লাগে সেটা আমি ব্যবস্থা করুম, যেমনি হোক, তুই কোনো চিন্তা করিস না। এই চাকরিটার জন্য যে পরিমাণ টাকার প্রয়োজন, আমাদের এই বাড়ি বিক্রি করলেও সেই টাকা হবে না বাবা। 15 লাখ টাকা চেয়েছে চাকরির জন্য, 15 লাখ টাকা। 15 লাখ? হ্যাঁ মা, 15 লাখ টাকা চেয়েছে। আমার পরীক্ষা ভালো হয়েছে, ওনারা বলেছে 15 লাখ টাকা দাও, তোমার চাকরি কনফার্ম। এত টাকা দেওয়া সম্ভব না, চাকরি করাও সম্ভব না। আর এসব বিষয়ে আমি কোনো কথা বলবে না, আমি আর কোনো পুলিশের চাকরি টাকরি করবো না। সৈকতের মা, আমার আশা মনে হয় পূর্ণ হবে না। সৈকতের মা, তুমি অত কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। আমাকে সৈকত ভালো পরীক্ষা দিছে, আল্লাহর দিকে তাকাও, দেখো আল্লাহ ভরসা, সব কিছু ঠিক হয়ে যাইব। তুমি চিন্তা করো না। লও, বৃষ্টি আইতাছে, ঘরে চলো। কি রে শুভ, তুই কি এখানে আমাকে অপমান করার জন্য এনেছিস? যার কাছে এনেছিস সে তো কোনো কথাই বলছে না। কি ব্যাপার মনি, তুমি এভাবে চুপ করে আছো কেন? আমি ওকে নিয়ে আসলাম তোমাদের মাঝখানে মনোমালিন্য শেষ করার জন্য, আর তুমি কোনো কথাই বলছো না। দেখ সৈকত, মেয়েটা তোকে অনেক ভালোবাসে, তা না হলে কি তোর জন্য এতদিন অপেক্ষা করছে বল? ও তো চায় যে ও যাকে বিয়ে করবে সে যাতে প্রতিষ্ঠিত হতে পারে, আর তার জন্যই ও তোর সাথে রাগারাগি করছে। তুই কিছু মনে করিস না, তুই একটু কথা বল না ওর সাথে। চুপ থাক, একটা কথা বলতো, আমি কি প্রতিষ্ঠিত হতে চাই না? প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো পুলিশে পরীক্ষা দিয়েছি, বাবার স্বপ্ন পূরণ করার জন্যই তো পুলিশে পরীক্ষা দিয়েছি। অপেক্ষা তো করতে হবে, তাই না? কেন? পুলিশের চাকরি ছাড়া কি কোনো মানুষ প্রতিষ্ঠিত হয় না? পুলিশের চাকরি ছাড়াও আরও অনেক চাকরি আছে, অনেক উপায় আছে যার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। কিন্তু তুমি আমার কথা শুনছো না। তোমার যেটা ইচ্ছা হচ্ছে তুমি সেটাই করবা। আমার বিশ্বাস আমার পুলিশের চাকরিটা হয়ে যাবে, তাই আমি তোমাকে বলবো, যদি পারো আমার জন্য অপেক্ষা করো, আর যদি না পারো তাহলে তোমার বাবার পছন্দে বিয়ে করে নাও, আমার জন্য অপেক্ষা করতে হবে না। হ্যাঁ, আমি কেন তোমার জন্য অপেক্ষা করব? তোমার মতো ছেলের জন্য অপেক্ষা করার কোনো প্রশ্নই ওঠে না। তুমি তো একটা ভিখারির ছেলে। আমি ভুল করছি তোমাকে ভালোবেসে, আমি ভুল করছি তোমার জন্য ওয়েট করে। এই, তুই না ওকে ভালোবাসিস, ওকে না বিয়ে করবি? তুই যদি তোর মা বাবাকে সম্মান দিয়ে কথা না বলিস তাহলে কি হলো ব্যাপারটা? আর আসছি তোদের দুইজনের মাঝখানে মিউচুয়াল করাই দিতে, আর তুই খোঁচা মেরে ওর রাগ তুলে দিচ্ছিস। আমি ভুল কি বলেছি? ভিখারির ছেলেকে আমি ভিখারির ছেলে বলেছি। তাকে আমি যতই উপরে ওঠানোর চেষ্টা করি না কেন, সে উপরে উঠবে না, সে নিচেই থাকবে, নিচে নেমে থাকবে। একবারও এটা চিন্তা করে না যে তার মা বাবার এখন বয়স হয়েছে, তারা বৃদ্ধ হয়েছে, তাদের এখন ভিক্ষা করাটা মানায় না, কষ্ট হয়ে যায়। কিন্তু সে আমার কথা শুনবে না। আদৌ পুলিশের চাকরি হবে কি হবে না সেই চিন্তা করে মা বাবাকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে যাচ্ছে। এগুলো দেখা যায় চোখের সামনে? দেখা যায় না। মনি, তুমি আমাকে নিয়ে যা বলো, আমার বাবা মা তুলে একটা কথাও বলবে না। আমি এখানে আর এক মুহূর্ত বসতে চাই না। তোর যদি বসার হয় তুই বস, আমি চলে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছিস? কি ব্যাপার মনি? আমি কত কষ্ট করে ছেলেটাকে বুঝিয়ে এখানে নিয়ে আসলাম, তোমার একটা কথা বলে তুমি তো রাগ করে বসে আছো, একটা কথাও বললে না। এটা কোনো কথা বলো তো? কি বলবো আমি? ওকে আমার আর কিছু বলার নেই। যাকে ভালো কথা বোঝাতে গেলে সে উল্টোটা বোঝে, তার সাথে কিচ্ছু বলার নেই।
যাই। কি কইলো তোমার পোলাই? কি কইলো? কি সিদ্ধান্ত? পোলায় আর কি করব, হ্যাঁ বলে দিন মজুরের কাম করব। ও, দিন মজুরে কাজ করব? সারা জীবন তোমার পোলার জন্য ভিক্ষা কইরা স্বপ্ন দেখলাম যে পোলারে পুলিশ অফিসার বানামু, সে এখন দিন মজুরের কাজ করব। আসলে আমার স্বপ্নটাই বৃথা হয়ে যাইতেছে। এত কষ্ট করি পোলারে নিয়ে, কত স্বপ্ন দেখছি যে ভিক্ষা করতেছি, মানুষের দ্বারে দ্বারে যায় ভিক্ষা করি। কেন পোলাটা যেন মানুষের মতো মানুষ হয়, পুলিশ অফিসার হয়। আর অহন কি কইতেছে? দিন মজুরের কাজ করব। শোনো, তুমি রাগ করতেছো কি লেগা? ওই নাইলে রাগের ঠেলা এই কথা কইছে, তুমি মন খারাপ করো না। শোনো, টাকাও তো কম লাগবো না, সেই 15 লাখ টাকা। আমরা এত টাকা কই পামু? হের লেগে পোলা এই কথা কইছে। তুমি এগুলা নিয়ে চিন্তা করো না, ওর মাথা ঠিক হইলে ওই এমনি ঠিক হইব না। তুমি এসব নিয়ে আর কোনো কথা কইও না। আরে মানলাম 15 লাখ টাকা অনেক টাকা লাগবো, কিন্তু চেষ্টা করতে তো আর মানা নাই। কও, আমি তো কইছি যত কষ্টই হোক, যেইভাবেই হোক আমি টাকার জোগাড় করুম। কিন্তু পোলাই যদি আর সিদ্ধান্ত নেয় যে ও পুলিশের চাকরি করব না, দিন মজুর করব, তাহলে কি হইলো? আমার স্বপ্নটা কি ও রাখলো না তো? শোনো, আমি আমার পোলারে চিনি, ও হাল ছাড়ার পোলা না, ও ঠিকই করব। তুমি একটু ধৈর্য ধরো, রাগারাগি করো না, ওরে ওর মতন থাকতে দাও। ঠিক একদিন সব ঠিক হয়ে যাবো গা। হ, বুঝাও পোলারে, বুঝাও যে এত তাড়াতাড়ি যেন হাল না ছেড়ে দেয়। এই যে দেখো, এখন যদি ভিক্ষা করতে না বাইরেই, তাহলে আমাকে খাওন জুটবো না, চুলায় আগুন জ্বলবো না। লও, চলো যাই। চলো। হ্যালো, আচ্ছা আমি এই বৃষ্টির মধ্যে আর কতক্ষণ দাঁড়া থাকবো বলো তো? হ্যাঁ, তাড়াতাড়ি আসো। উফ, ওমা, আমাদের কটা ভিক্ষা দাও। আপনারা সেই দুইজন না যারা হচ্ছে ছেলেকে পুলিশ বানাইতে চাইতেছেন? ওমা, তুমি ঠিকই ধরছো, আমার পোলারে আমি পুলিশ অফিসার বানাবো। আপনার ছেলেকে পুলিশ অফিসার বানানোর দরকারটা কি? বরঞ্চ আপনি একটা কাজ করতে পারেন, মুদির দোকানে কিংবা হচ্ছে রেস্টুরেন্টে ভালো টাকা পয়সা ইনকাম করতে পারবে। আমি বলতে চাচ্ছি ওখানে কোনো একটা চাকরি বাকরির ব্যবস্থা করে দেন না। শুধু শুধু কেন যে আপনারা টাকা নষ্ট করে পুলিশ অফিসার বানাতে চাচ্ছেন আমি সেটাই বুঝতে পারছি না। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো প্রবলেম হয় চাকরি বাকরিতে, সেক্ষেত্রে আমাকে বলতে পারেন। আমার হিউজ পরিমাণ লিঙ্ক আপ আছে, চাইলে আমি যে কোনো একটা জায়গায় রেফার করতেই পারি। মা, ওই কথা কইও না মা, এইটা আমার স্বপ্ন, আমার পোলারে আমি পুলিশ অফিসার বানাবো। আই ফকিনের বাচ্চা, খাস তো ভিক্ষা করে আবার বড় বড় কথা বলতেছিস। হ্যাঁ, আমি বললাম আমি হেল্প করব, সেটা তোদের গায়ে লাগতেছে না। দেখি কিভাবে তুই তোর ছেলেকে পুলিশ অফিসার বানাস, আর কেই বা পুলিশ বানায় তোর ছেলেকে। মাগো, তুমি ভিক্ষা দাও আর না দাও, তুমি এইসব কথা কইও না। আমার পোলারে আমি পুলিশ বানাবো। তোমার তো ভদ্র বংশের মাইয়া বলে মনে হয়, তুমি এই ধরনের কথা কও কি লেগা? শোনো মা, তুমি এই ধরনের কথাবার্তা কইও না। আমাগর পোলারে আমরা পুলিশ বানামু কইছি, পুলিশ বানামুই, বুঝছো? হাই লো যাই। এই ফকিন্নির বাচ্চা, ফকিন্নি, আমি অভদ্র, আমি অভদ্র করে মেয়ে, তোরা কি তাহলে? হ্যাঁ, খাস তো ভিক্ষা করে, ভিক্ষুকের দল। এই মাইয়া, তুমি আমার বউরে হাত তুললা কেন? হ্যাঁ, তুমি আমার বউর গায়ে হাত তুললা কেন? ও, আমরা গরিব বুঝলে, ভিক্ষুক বুঝলে? শোনো, এই জন্যই কিন্তু আমার পোলারে আমি পুলিশ অফিসার বানাবো। এই তোমাকে মতো মানুষকে সোজা করার জন্যই। তোমাকে ভিতরে তো অহংকার, তোমরা মানুষের ভালো দেখতে পারো না, এই জন্য আমার পোলারে আমি পুলিশ অফিসার বানাইতে চাইতেছি। আর শোনো, যদি আমার পোলা যদি পুলিশ অফিসার না হয়, না হইব, আমরা ভিক্ষা করে খাই, ভিক্ষা করে এই খামু। চলো। মা, কি করো? কাম করতেছি। খালি কাম করলে হইব? এইদিকে যে সৈকত 2 দিন ধরে বাড়িতে নাই, কোনো খোঁজ খবরও নাই, সেই চিন্তা কি করতেছো? এই চিন্তা তো করতেছি, পোলাটা তো এরকম কখনই করে না। 2টা দিন হলো শরীরটা বাসায় নাই। শোনো, এই পুলিশের চাকরি করে ছেলেটার মাথায় খারাপ করে দিছো তুমি।
এর লেগে পোলাটা কই গেছে আল্লাহ জানে, আমার তো কিছু মাথায় ঢুকতেছে না। এই কি কও উল্টা পাল্টা? হ্যাঁ, আমার সাথে তুমি ঝগড়া শুরু করছো কেন? আমি তো সারা জীবন ওরে নিয়ে স্বপ্ন দেখছি, আমার পোলাটা বড় হইব, মানুষের মতো মানুষ হইব, পুলিশের চাকরি করব, এইটা আমার স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, পুলিশের চাকরি না করলি, কিন্তু যাই করস না কেন, এই 2 দিনের মধ্যে একদিন তো আসবি, কিন্তু 2 দিনই তো খবর নাই, কোথায় গেল ছেলেটা? এটাই তো বুঝতেছি না। তুমি একটু ক্ষান্ত যাও তো, এখন পোলাটা পুলিশের চাকরি পায় নাই, তা কি করব কও? এখন অন্য কোনো ব্যবস্থা করতে গেছে কিনা সেটাও তো জানি না। কিন্তু আমার তো মাথায় ধরতেছে না, কোনো কাজ যদি কইরে থাকে তাহলে তো একদিন তো বাড়ি আইবো। কি জানি কই গেল, ওর কোনো বন্ধু বান্ধবের কাছে খোঁজ করে দেখো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই যে শুভ। আচ্ছা সৈকতের কোনো খোঁজ খবর কি জানো তোমরা? চাচা কি কইতেছেন? সৈকতের সাথে আমার প্রতিদিনই কথা হয়, বিগত 2 দিন যাবত ওর সাথে আমার কোনো কথা হইতেছে না। আমি ভাবলাম ও হয়তো বাড়িতেই আছে, তার জন্য তোরা খোঁজার জন্য আমরা 2 জন বাড়িতে আইলাম। কি কইতেছো? আমরা তো আরো ভাবছি যে তোমরা হয়তো কোনো খোঁজ খবর জানো, তোমরাও তাহলে সৈকতের কোনো খোঁজ জানো না? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, এসব কি হচ্ছে। আমি তো মনে করছি যে আমার সঙ্গে ঝামেলা হয়েছে, এই জন্য হয়তো বা আমার সাথে কথা বলে না, কিন্তু এখানে এসে তো দেখতেছি কারোর সাথেই কোনো যোগাযোগ নাই। কি হলো ওর? আমার পোলাই জানি রাগ করে কি করে ফেলায়, সব তোমার দোষ। শুধু পুলিশের চাকরি করে মাথাটা নষ্ট করে ফেলাইছে আমার পোলার। এই যে আবার কান্দা শুরু করছো কেন? আচ্ছা সৈকত কই যাইতে পারে, তোমরা কি কোনো অনুমান করতে পারো? আসলে চাচা আমরা তো এইভাবে কোনো কিছু জানি না। যাই হোক, আপনি টেনশন করেন না, দেখি আমরা ওর একটা খোঁজ খবর ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে যাই। আসসালামু আলাইকুম। আই চলো। আল্লাহ আল্লাহ, আমার সৈকত রে ফিরে আনো। আল্লাহ, আমার পুলিশের চাকরির দরকার নাই, আমার ছেলেটারে তুমি ফিরাই দাও। আল্লাহ, আমার ছেলেটারে ফিরাই দাও। আমার মাথা মুথা ঠিক নাই, আমার পুরাটা গেল কই? কি সুন্দরী কালিয়া দাঁড়ায় আছো না? দেখেন আমি এখানে দাঁড়ায় আছি, কারোর জন্য অপেক্ষা করতেছি, প্লিজ আপনি ডিস্টার্ব করবেন না, আপনি যান প্লিজ। যাওয়ার লিগা তো আহিনি, তোমার লগে একটু কথা কইতে এসেছি। দেখেন ভাই, ফাইজলামি করতেছেন কিন্তু। আর তুমি যদি মনে করো এটা একটু ফাইজলামি, আমার কাছে তোমার এটা ভালোবাসা। দেখেন আর একটা কথা বলবেন না, আর একটা যদি বাজে কথা বলে থাপড়ে আপনার গাল ফাটাই ফেলবো। দাও দাও একটা থাপ্পড় দাও। আচ্ছা যেহেতু পাইছিস চলো। আরে আসো প্লিজ, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়েন প্লিজ। এই ধরো তো। স্যার প্লিজ আমাকে বাঁচান, দেখেন এই লোকটা আমাকে জোর করে। তাই কি হয়েছে? স্যার আমি এমনি নিয়ে যেতেছিলাম। মানে স্যার দেখেন না প্লিজ স্যার, এই লোকটা আমাকে ইফটিজিং করতেছিল, আমাকে জোর করে হাত ধরে ওই পাশটাতে নিয়ে যাইতে চাইতেছে। তোর সাহস তো কম না, দিনে দুপুরে তুই একটা মেয়ের সাথে ইফটিজিং করছিস? বিশ্বাস করেন স্যার, আমি ওর কোনো ইফটিজিং করতেছি না স্যার, ও আমার পরিচিত স্যার। না না স্যার, একদমই না, এই অশুভ লোকটা মিথ্যা কথা বলছে স্যার, আমাকে সে জোর করে হাত ধরে ওই পাশটাতে নিয়ে যাইতে চাইতেছিল। স্যার আমার ভুলে গেছে স্যার, আমার ক্ষমা করে দেন স্যার, আর কোনো সময় করুন না স্যার। স্যার আমার ক্ষমা করে দেন স্যার, আমি এই ভুল আর করবো না স্যার। চুপ, একদম চুপ। তোদের মতো অপরাধীর কোনো ক্ষমা নেই। কনস্টেবল যাও, ওকে নিয়ে যাও। থ্যাংক ইউ স্যার, আপনি আমার অনেক বড় উপকার করলেন। থাক, ধন্যবাদ দিতে হবে না, তবে এটা গ্রাম, গ্রামে একটু শালীন পোশাক আশাক করবেন, যান। জি থ্যাংক ইউ। সৈকত, তুমি কোথায় ছিলে? 2 দিন ধরে তোমাকে ফোনে পাচ্ছি না, কেউ কল দিয়ে পাচ্ছি না, কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখোনি? মৌমিতা, একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? কি খুশির সংবাদ? চাকরিটা আমি পেয়ে গেছি। আরে কি বলছিস? সত্যি তো চাকরি হয়ে গেছে? হ্যাঁ, আমি এখন পুলিশ অফিসার। সত্যি বলছো? আল্লাহ, আমার কি যে খুশি লাগতেছে। আচ্ছা তুই এক কাজ কর, তোকে নিয়ে বাসায় যা, আমি বাড়ি থেকে মিষ্টি কিনতে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো, আঙ্কেল আন্টি শুনলে এত খুশি হবে। চলো চলো।
গো সৈকতের বাপ, আজকে গঞ্জে যাইবা না ভিক্ষা করতে? না, আজকে গাওয়ালে যাব না। তুমি না গেলে তাহলে আমি যাই। তুমি যাবা না সৈকতের মা, তোমার যাওয়ার দরকার নাই। আজকে আমিও যাবো না, তুমিও যাইও না। এমনি হইলো পোলাডারে খুঁজে পাওয়া যাইতেছে না। তোমার একা একা গাওয়ালে যাওয়ার দরকার নাই। কি পুলিশের বাবার মা, আমার টাকাটা কই? আপনারা তো কইছি আমার কয়েকদিন সময় দেন, আপনার টাকা সুদে আসলে আমি সব দিয়ে দেবো। ও গো আমার সোনার চেন বিদ্যা, তোমার মিষ্টি মিষ্টি কথা আমি বলতেছি না। আমার টাকা দরকার, টাকা দাও। এত মিষ্টি মিষ্টি কথা বলতে রাজি না আমি। আবার যেটা শুনলাম তোমার পোলাই নাকি পলাইছে। হায় হায়, এগুলো কি কইতেছো? আমার পোলা কেন পলাইবো? হ্যাঁ, কি কও এগুলা বাজান? আমার পোলা পলাই নাই, আমার পোলা ঠিক আইবো। আর আমগরে একটু সময় দাও, আমরা ঠিক ঠিক তোমার টাকা দিয়ে দিব বাজান। সারা দুনিয়ার মানুষ জানে তোমার পোলাই পলাইছে, আর পলাইবো না। কি একটা ঠাপ মারছে ওই পুলিশ, পুলিশ হইতে পারেনি দীক্ষিত তো তোমার বলাই পলাইছে। এখন এত কথা কইতে রাজি না। আমার টাকা কেমনে দিবা এখন দাও। ও বাজান, তুমি তো আমার খবর সবই জানো। তুমি যদি এখন কও এই মুহূর্তে দিতে, আমি এই মুহূর্তে কোথায় পাবো? আমার কয়েকটা দিন সময় দাও। তোমার সুদে আসলে তো আমি কইছি সব টাকা দিয়ে দেবো। দেখো, আমি এত কথা বলতে রাজি না। তুমি আমার টাকা এখন দিবা, আর এই মুহূর্তে দিবা। যদি না হয় আমি কিন্তু টাকা কেমনে লওয়ার, আমি কিন্তু হন লই লমু। কেমনে নিবা? কেমনে লমু দেখবা মারে একবারে। থামুন, কি করছেন আপনি? আপনার সাহস তো কম না, আপনি আমার বাবার গায়ে হাত তুলছেন। বাবা, এত সুন্দর কাপড় চোপড় কোন লন্ড্রিতে চুরি করলা বাবা? আমি যে লন্ড্রি থেকে চুরি করি না কেন আপনার দেখার বিষয় না। আপনি টাকা পাবেন, আপনি চলে যান। আপনার বাড়িতে আমি টাকা পৌঁছে দিয়ে আসবো, যান। সৈকত বাবা, সাহেব সাহেব লাগতেছে। ও বাবা, এই কয়েকদিন কোথায় ছিলা তুমি বাবা? চাচা, আপনার মনের ইচ্ছা পূরণ হয়েছে। আপনার ছেলে চাকরি পেয়েছে। আপনার ছেলে এখন অনেক বড় পুলিশ অফিসার। কি কয় সৈকতের বাপ, আমার ছেলে পুলিশ অফিসার হয়েছে? তোমার আমি কইছিলাম না যে একদিন সৈকত তোমার মনের আশা পূর্ণ করব? দেখছো, আমার ছেলে ঠিকই পূর্ণ করছে তোমার আশা। আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি পুলিশ অফিসার হয়েছি বাবা, আমি পুলিশ অফিসার হয়েছি। সৈকতের মা, তুমি আমার খালি কইতা না। দেখো আমি তোমার কি কইছি। আমার সৈকত আজকে পুলিশ অফিসার হয়েছে। 10 গ্রামের মানুষরা আমি কবু আমার সৈকত পুলিশ অফিসার হয়েছে। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকর, লাখ লাখ শুকর। এত খুশির দিনে কান্দো না তো, ছেলেটারে নিয়ে এখন ঘরে চলো। আরে এইটা সেই কান্দার পানি না তো, এটা খুশির, এটা খুশির পানি। বাবা, আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আমার স্বপ্ন তুমি পূরণ করছো। আমি খুব খুশি হয়েছি বাবা, তুমি পুলিশ অফিসার হয়েছো। তয় বাবা, একটা জিনিস সব সময় মনে রাখবা, তুমি এখন পুলিশ অফিসার, তোমার অনেক দায়িত্ব। মানুষের সেবা করবা বাবা। আর আর ওই ঘুষ নামের ওই জিনিসটারে ঘৃণা করবা, কখন ওইটা হাত দিয়ে ছুঁয়ো না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছ। ঘুষ নামের শব্দটাই আমি আমার এরিয়া থেকে মুছে ফেলবো। বাবা, আমি এখন দেশ রক্ষক। এই এরিয়ার প্রত্যেকটা মানুষের দায়িত্ব এখন আমার কাঁধে। বাবা, তুমি শুধু দোয়া করো আমি যেন আমার দায়িত্বগুলো পালন করতে পারি। আচ্ছা বাবা, তুমি যে পুলিশ অফিসার হইলা, এত টাকা কই পাইলা? বাবা, তুমি না বললে ঘুষ নামের শব্দটা একদম মুছে ফেলার জন্য? আব্বা, সবাই তো ঘুষ খায় না। আমার চাকরিটা হয়েছে আমার মেধার জন্য, আমার কষ্টের ফল বাবা। আমি যখন টাকা দিতে না পারায় ফিরে আসছিলাম, তখন এক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমার পরিচয় হয়। উনি আমাকে বিনা টাকায় চাকরিটা দিয়েছে বাবা।
হ বাবা, হ তুমি ঠিকই কইছো। সবাই খালি পুলিশরে দোষ দেয়, পুলিশরা খারাপ, ঘুষ খায়। কিন্তু না বাবা, সব পুলিশ ঘুষ খায় না, সব পুলিশ খারাপ না, এখনো ভালো পুলিশ আছে। তোমারে আমি কইছিলাম না আমাগর ছেলে আমাগর আশা ঠিকই পূর্ণ করব, ও ঠিকই একদিন পুলিশ অফিসার হইব। দেখছো তো আমার কথা আল্লাহ তাআলা শুনছে। কি গো, ওরে কি তুমি বাইরে দাঁড় করে রাখবা, ঘরে নিবা না? ও হ্যাঁ হ্যাঁ বাবা, চলো ভিতরে চলো। না আব্বা, আমি এখন ঘরে যেতে পারবো না, আমার একটু থানায় কাজ আছে, কাজ শেষ করে তারপর আসবো। আচ্ছা বাবা, তুমি থানায় যাও, তোমার কাজ শেষ করে তারপরে তুমি ঘরে ফিরবা। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মমিতা, যা তুমি ভিতরে যাও। গেলাম মা। এই সৈকতের মা, সৈকত আমার একটা ইচ্ছা পূর্ণ করছে না, আরেকটা ইচ্ছা পূর্ণ করতে হইব। সৈকত আসলে কিন্তু বলবা, কিন্তু আরেকটা ইচ্ছা হইল আমার ঘরে আমি লক্ষ্মী বউ আনবো। হইছে বুঝছি, চল ঘরে।